আজকের ক্লাসে আমরা অ্যারে নিয়ে আলোচনা করব। সাপোজ একটি ডেটা টাইপের অনেকগুলো ভ্যারিয়েবল প্রয়োজন আমার। সো আমি অনেকগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, সাপোজ মার্ক 1, মার্ক 2, মার্ক 3, মার্ক 4, মার্ক 5, 5জন স্টুডেন্টের জন্য। এখন এইরকম আমার হাজার স্টুডেন্টের মার্ক রাখার জন্য ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার প্রয়োজন হচ্ছে। সেটাকে কিভাবে সহজে অ্যারে আমাদেরকে রিজলভ করে দেয়, এই সব নিয়ে থাকবে আজকের ক্লাসের আলোচনা। অ্যারে কিভাবে ডিক্লেয়ার করে, জিরো ইন্ডেক্সিংয়ে কিভাবে কাজ করে, বিভিন্ন ডেটা টাইপের জন্য অ্যারে কিভাবে কাজ করে এবং লুপ দিয়ে কত সুন্দরভাবে ইন্ডেক্সগুলোকে হ্যান্ডেল করতে পারি। সাথে আমরা কোড করে আমরা ডিটেলস আমরা দেখব যে এগুলোর মেমোরি অ্যালোকেশনগুলো কিভাবে কাজ করে। আমরা অ্যারে নিয়ে কাজ করার শুরুতে দেখে নিই আসলে অ্যারের প্রয়োজনীয়তাটা কোথায়। তো তার পূর্বে আমরা সিঙ্গেল ভ্যারিয়েবল দিয়ে আমরা কোড করা স্টার্ট করব। সো আগে কোডে দেখে নিই, তারপর আমরা এটা নিয়ে এক্সপ্লেইন করব। আমরা একটি ভ্যারিয়েবল নিচ্ছি ইন্টিজার, সাপোজ মার্ক। আমরা এখানে একজন স্টুডেন্টের মার্ক রাখতে চাচ্ছি। সো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, তার মানে আমি তার একটা মেমোরি অ্যালোকেট করলাম এর জন্য। এরপরে আমরা এই ভ্যারিয়েবলে আমরা একটা ভ্যালু ইনপুট নেব। তাহলে আমরা কিভাবে নিতে পারি, scanf %d and ampersand, that means address of that variable, %mark, and আমরা এইটাকে আবার সেমভাবে প্রিন্ট করব। প্রিন্ট করার কাজটা কিভাবে করি, প্রিন্ট এফ %d অ্যান্ড আমাদের মার্ক ডিরেক্ট ভেরিয়েবল দিয়ে আমরা প্রিন্ট করতে পারি। তো দেখি রান করি। রান করলে আমরা আমাদের ইনপুট নিতে যাচ্ছে। আমরা মার্ক দিলাম যে একজন স্টুডেন্ট মার্ক পেয়েছে সাপোজ 15, তাহলে ডিসপ্লে করে দিচ্ছে 15। বাট আমরা বুঝতে পারছি না এখানের আউটপুট থেকে, প্রোগ্রাম রান করার আউটপুট থেকে যে আসলে এটা কিভাবে কাজ করতেছে, রাইট? মানে কার ইনপুট নিচ্ছে, কার ডিসপ্লে। সো আমরা এখানে একটা কাজ করতে পারি যে ডিসপ্লে করার জন্য যে প্রিন্ট এফ ইনপুট মার্ক। ওকে, সো ইউআইটা কেমন দেখাবে দেখি। আমার দেখাচ্ছে হচ্ছে, রান দেই, ইনপুট মার্ক, মার্ক নিতে যাচ্ছি। একটা স্পেস দিলে আরও বেটার হয়, দিলাম। সো এখানে স্পেস দেখাচ্ছে, আমি মার্ক দিচ্ছি হচ্ছে 15, ডিসপ্লে করে দেখাচ্ছে 15। তো ডিসপ্লের জন্য আমরা একটা পারফেক্ট ভ্যালু দেখাতে পারি। সো এখানে দিলাম মার্ক। ওকে, দেন তাহলে প্রথমে প্রিন্ট করবে, তারপর ইনপুট নিবে এবং প্রিন্ট করে আবার দেখাবে। সো আবার এক্সিকিউট করি, ভ্যালু নিচ্ছে 15, রান করে মার্ক দেখাচ্ছে 15। সো আমরা এখানে ইউজার ফ্রেন্ডলি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। ওকে, এবার আমরা এইরকম কেস চিন্তা করি যে এইটা একটি প্রতিষ্ঠানের একজন স্টুডেন্টের মার্ক ছিল ধরে নিই। তো আমার এখন 5জন স্টুডেন্টের মার্ক নিয়ে আমরা কাজ করব। তো এই যে 5জন স্টুডেন্টের মার্ক নিয়ে কাজ করব, এই মার্কগুলোকে আমি তাহলে এভাবে চিন্তা করি যে এটা হচ্ছে ফার্স্ট স্টুডেন্ট, অ্যাজ এ সাফিক্স অ্যাড করছি লাস্টে। তাহলে সেকেন্ড স্টুডেন্টের জন্য নিলাম ইন্টিজার মার্ক, থার্ড স্টুডেন্টের জন্য নিলাম, ফোর্থ স্টুডেন্টের জন্য নিলাম একটি ভ্যারিয়েবল এবং ফিফথ স্টুডেন্টের জন্য অ্যানাদার একটি ভ্যারিয়েবল। সো এইটা যখন আমি ডিক্লেয়ার করতেছি, তার মানে 5টি আমি মেমোরি লোকেশন ডিক্লেয়ার করতেছি, রাইট? কোথায় ডিক্লেয়ার করতেছি মেমোরি লোকেশনটা? আমরা এই মেমোরি লোকেশনটা কম্পিউটারের মেমোরি অ্যালোকেট করতেছে, তাই না? 4টা আমি বলতে পারি এভাবে যে এখানে 1, তাই না, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে
5 প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভেরিয়েবলের জন্য, মার্ক 1 এর জন্য, মার্ক 2 এর জন্য, মার্ক 3 এর জন্য, তাই না? মেমোরি অ্যালোকেট করছে, আমি দেখাই দিই। মার্ক 1 প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েবল। তাহলে প্রত্যেকটা ভ্যারিয়েবলের জন্য আমরা ইন্ডিভিজুয়াল মেমোরি লোকেশন পাচ্ছি এবং মেমোরি অ্যালোকেট করতেছে, তারা সেপারেটলি কাজ করবে, রাইট? সো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েবলে এবার আমরা ইনপুট নিই। তো এখানে যেহেতু এখন 5টি আছে, সো আমরা এটা এভাবে চিন্তা করি যে আমরা নিচ্ছি ইনপুট ফার্স্ট ভ্যারিয়েবলের বা ফার্স্ট স্টুডেন্টের, রাইট? এবং মার্ক যখন ডিসপ্লে করব তখন আমরা বলবো যে ফার্স্ট স্টুডেন্টের ভ্যালুটাকে ডিসপ্লে করে দেখাচ্ছি। তাহলে ফার্স্ট স্টুডেন্টের জন্য অনলি আমরা একবার ডিসপ্লে করে দেখাই। সো ইনপুট মার্ক 1, সে বলছে ফার্স্ট স্টুডেন্টের মার্ক ইনপুট নাও, এবং সে দেখাচ্ছে, আমাকে ডিসপ্লে করে দিচ্ছে মার্ক 1 হচ্ছে 15। তো রিমেইনিং যদি অন্যান্য স্টুডেন্টগুলোর জন্য চিন্তা করি তাহলে এভাবে করতে পারি, ইনপুটগুলো একসাথে নিয়ে নিই, পরে ডিসপ্লে করব একসাথে, ওকে? সো ডিসপ্লে করে দেখাবে হচ্ছে এরকম, তাই তো? মার্ক 2 এর জন্য ইনপুট ভ্যালু নেবে 2 মেমোরিতে, মার্ক 3 এর জন্য 3তে, 4 এর জন্য 4 এ, রাইট? অ্যান্ড 5th এর জন্য 5th ভ্যারিয়েবল যেটি থাকবে সেটাতে, তাই না? আমরা নিলাম 5th ভ্যারিয়েবলে 5th এর জন্য। এখন যদি এটাকে আমরা প্রিন্ট করে দেখাতে চাই, এটা শুধু ইনপুট নিচ্ছে, তাই না? তার মানে আমরা এভাবে যদি দেখি তাহলে ইনপুট নেবে হচ্ছে 15, 6 দেখা যাচ্ছে যে 17, 20, 25, 30 এরকম একটা ভ্যারিয়েবলে ভ্যালু নিচ্ছি, ডিফারেন্ট ভ্যালু, বাট আমার ডিসপ্লে করতেছে অনলি একটি, রাইট? সো আমার এখানে আমার অন্যান্য ভ্যালুগুলো প্রিন্ট করার জন্য আমার সেপারেটলি আলাদা আলাদা নিতে হবে, তাই না? আচ্ছা, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, যে আমার নিউ লাইন দিয়ে দেখাতে হবে যাতে নেক্সট লাইনে আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রিন্ট হয়, তাই না? সো আমি নিউ লাইন দিয়ে দিলাম এবং বাকিগুলোর জন্য যেন সেমভাবে কাজ করে আমরা দেখে নিই। ওকে, সো মার্ক 2 ভ্যারিয়েবল 3, 4 and 5। সো এখানে 1, 2, 3, 4 and 5। সো আমরা এবার ডিসপ্লে করি, তার মানে 10, 13, 15, 45 and সাপোজ 60। আমরা ইনপুট নিলাম একটা সিকোয়েন্সে এবং আমরা ডিসপ্লেও করলাম সেম সিকোয়েন্সে, রাইট? সো এটা আমরা ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েবল নিয়ে কাজ করতেছি। এখন একটা কেস চিন্তা করি যে আমাদের এরকম কেস আসলো যে আমরা 100 জন স্টুডেন্টের ডেটা নিয়ে কাজ করব, মার্ক নিয়ে কাজ করব। তার মানে এরকম আমার ভ্যারিয়েবল কতগুলো দরকার? 100 ভ্যারিয়েবল, যাদের সবার শেষে আমরা হয়তো সাফিক্স হচ্ছে তার রোল নাম্বার 1 থেকে শুরু করে যদি বসাই তাহলে আইডেন্টিফাই করতে পারবো। 1000 স্টুডেন্টের হলে আবার 1000 ভ্যারিয়েবল এভাবে ডিক্লেয়ার করতে হবে, তাই না? 1000 সংখ্যক। তো এই কাজটাকেই সহজ করে দেয় হচ্ছে অ্যারে। সে কি করে? সে যেটা করবে সেটা হচ্ছে যে এরকম চিন্তা করবে যে দিস ইজ অ্যান অ্যারে ইন্টিজার মার্ক, এবং লাস্টে একটা সাইজ অফ দ্য অ্যারে বলে দিবে যে আমার এই ক্ষেত্রে আমার 5টা প্রয়োজন হয়েছে, তাই না? তাহলে 5 দিয়ে দিলাম। এখানে যখন আমি ডিক্লেয়ার করতেছি ইন্টিজার মার্ক 5, এটার মানেই এরকম সিমিলার মেমোরি অ্যালোকেট করে। তাহলে দেখি এটার অর্থটা কি বোঝায়, আমরা বোঝার চেষ্টা করি। এর মানে এখানে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে
সে আমার এখানে মেমোরি অ্যালোকেট করে দেয় 5টি এবং প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল মেমোরি অ্যালোকেশন, ফার্স্ট ইন্ডেক্স, সেকেন্ড ইন্ডেক্স, এভাবে ইন্ডেক্সিংটা হয়ে যায়, রাইট? তো আমার যেহেতু আমি 5 দিয়েছি, তার মানে আমার এখানে স্লট হবে আমার 5টা। এবং এখানে এখানে ইন্ডেক্সিংটা আমরা ভ্যারিয়েবলটা 1 থেকে শুরু করেছিলাম, বাট অ্যারের একটা বৈশিষ্ট্য হলো সে ইন্ডেক্সিং শুরু করে 0 ইন্ডেক্স দিয়ে, হ্যাঁ, 0, 1, 2, 3 অ্যান্ড 4। তাহলে লেন্থ যদি 5 হয় তাহলে আমার এটা হবে হচ্ছে ইন্ডেক্স 0 থেকে নিয়ে 5 - 1, ওকে, তার মানে 4 পর্যন্ত, রাইট? এটা হচ্ছে অ্যারের বৈশিষ্ট্য। এভাবে সে মেমোরি সেপারেট অ্যালোকেট করছে, যেটা আলাদাভাবে আমরা মেমোরি অ্যালোকেশন করতেছিলাম। এখানে ওই ঝামেলাটা এখানে নেই, ওকে। এবার আসি এটার সুবিধাটা কি, বা এটাতে ইনপুট নেব কিভাবে এবং ডিসপ্লে করব কিভাবে। এই যে এখানে যেরকম চিন্তা করতেছিলাম, এই ভ্যারিয়েবল ডিক্লারেশনটা এখন ফেলাই দিই, রাইট? তার মানে সিম্পল একটা ভ্যারিয়েবল একটা অ্যারে ডিক্লেয়ার করেই আমি 5 জন স্টুডেন্টের জন্য মেমোরি অ্যালোকেশন করে ফেলতে পারছি, রাইট, মার্কের জন্য। এখন ইন্ডেক্স এটা হ্যান্ডেল করব কিভাবে ইনপুট নেওয়ার সময় বা ডিসপ্লে করার সময়। এই যে এখানে যে আমরা ভ্যারিয়েবলগুলো চিন্তা করতেছিলাম, সেখানে এই আমরা ইন্ডেক্সিং দিয়ে অ্যাক্সেস করব অ্যাজ এটা 0 ইন্ডেক্স, ফার্স্ট স্টুডেন্ট মানে 0 ইন্ডেক্স। এটাকে যদি আমরা এভাবে মার্কিং করি তাও হয় যে 0তম স্টুডেন্ট, ফার্স্ট স্টুডেন্ট মার্কিংটা এভাবে করতে পারি, সেকেন্ড ইন্ডেক্সের স্টুডেন্ট, থার্ড অ্যান্ড ফোর্থ, ওকে। সো এখানেও থেকেও শুরু করতে পারি আমরা সিকোয়েন্সটা এইভাবে যদি দিয়ে রাখি যে এই ইন্ডেক্সগুলোর ভ্যালু কত, রাইট? আচ্ছা, তাহলে এই যে আমরা এখন আগের মতো আর এখন আমরা অ্যাক্সেস করব ইন্ডেক্স দিয়ে, তাহলে 0 ইন্ডেক্সের 1 ইন্ডেক্স, এখানে 2 ইন্ডেক্স, এখানে 3 ইন্ডেক্স, এখানে 4 ইন্ডেক্স, রাইট? আর আমাদের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার দরকার নাই, এভাবে আমরা অ্যারে দিয়ে একবারে একসাথে সুন্দরভাবে ডিক্লেয়ার করে দিতে পারছি, রাইট? এখানে ইন্ডেক্সটা কত হবে, 0, then 1, then 2, then 3 index, then 4 index. সিম্পল হিসাব, এটা ইন্ডেক্স দিয়ে অ্যাক্সেস হয়, জাস্ট এটুকুই। % দিয়ে অ্যাড্রেস নিতে হয়, অ্যাড্রেসে ইনপুট নিতে হয়, আর ডিরেক্ট ভেরিয়েবলের মতো করে আমরা এটাকে গেট করতে পারি, ডিসপ্লে করতে পারি, যাই ইনপুট মার্ক 0। তাহলে আমরা সেমভাবে ইনপুট নিয়ে 5টা ভ্যারিয়েবলের জন্য 0 ইন্ডেক্সের নিলাম, তারপর 1 ইন্ডেক্সের নিলাম, 2 ইন্ডেক্সের ভ্যালু নিচ্ছি, 3 ইন্ডেক্সের ভ্যালু নিলাম, 4th ইন্ডেক্সের ভ্যালু নিলাম, ওকে। প্রিন্ট করার সময় সুন্দরভাবে জি সিকোয়েন্সে। দিস ইজ দ্য বেনিফিট অফ অ্যারে, যে আমরা একটা ইন্ডেক্সিং দিয়ে কন্ট্রোলিং করতে পারছি ভ্যারিয়েবল ডিক্লারেশন। এখন আমার যদি 1000 স্টুডেন্ট দরকার হয়, সিম্পল, আমি সাইজটা বাড়িয়ে দিলাম 100 স্টুডেন্ট বা 1000 স্টুডেন্ট, আমার কাজ শেষ, ওকে। এটা হলো আমাদের অ্যারের সুবিধা, আমাদের ভ্যারিয়েবল ডিক্লারেশন করতে হচ্ছে না, এবং ভ্যারিয়েবল অ্যারে ডিক্লারের মাধ্যমে এই আমি ইন্ডেক্স দিয়ে কন্ট্রোল করতে পারছি এভরিথিং, রাইট? আচ্ছা, আমরা যেহেতু ইন্ডেক্স দিয়ে অ্যাক্সেস করতেছি এবং আমাদের এখানে ইন্ডেক্স ছাড়া এই দুইটা, এই ব্লক এবং এই ব্লকের মধ্যে ডিফারেন্স আছে কি? এখানে 0, 0, 1, 1, তাই না? তার মানে এখানে যদি চিন্তা করি এটা আর এটার মধ্যে পার্থক্য, এটা 1 ইন্ডেক্স, এটা 2 ইন্ডেক্স, এখানে 2 ইন্ডেক্সের 1 ইন্ডেক্সের ভ্যারিয়েবল, এখানে 2 ইন্ডেক্সের ভ্যারিয়েবল, সেমভাবে সবগুলোই এভরিথিং আর সেম, বাট ডিফারেন্ট কোথায়, ইন্ডেক্স নাম্বার। সো আমরা এটাকে লুপ দিয়েও কিন্তু হ্যান্ডেল করতে পারি ইন্ডেক্স নাম্বারটিকে, রাইট? তাহলে কিভাবে করতে পারি একটু চেক করে দেখি। এই যে রিপিটেশনটা আমাদের আর দরকার নাই, ইজিলি আমরা হ্যান্ডেল করতে পারি।
ফর ইন্টিজার আই ইকুয়াল 0 ইন্ডেক্স থেকে শুরু, আই লেস দেন 5, 5-এর চেয়ে ছোট পর্যন্ত, তার মানে 4 পর্যন্ত যাবে, আই প্লাস প্লাস দিয়ে দিলাম। এখন যে এটা করবে সেটা আই প্লাস প্লাস দিতে পারি, আবার বলতে পারে আই ইকুয়াল আই প্লাস 1, একই জিনিস, রাইট? এখন আমরা এই জায়গায় এই যে এই কোড অর এই কোড যেই কোডই হোক না কেন সবারই সেম, বাট ইন্ডেক্স নাম্বার ডিফারেন্ট। তাহলে আমরা এই যে সেম কোডটাকে কিভাবে চিন্তা করতে পারি, এই যে ইন্ডেক্স নাম্বার এখানে যেটা আসতে ছিল, এই জায়গায় আমরা কি করতে পারি, একটা কাজ করি, %d দিয়ে দিই এই যে ইন্ডেক্স নাম্বার, এখানে আই দিয়ে দিলাম, তার মানে ইন্ডেক্সটাকে এখানে কি করবে, বসাবে, যে ইনপুট মার্ক 0, ইনপুট মার্ক 1, তার মানে আইয়ের ভ্যালুটা এখানে বসাবে, আইয়ের ভ্যালুটাই ইন্ডেক্স। আচ্ছা, সেমভাবে এই জায়গায় যখন ফিক্সড স্ক্যান করার সময় কোন মেমোরি লোকেশনে স্ক্যান করবে, তার মানে আই দিয়ে দিলাম, আই ইন্ডেক্সে স্ক্যান করবে। তাহলে আইয়ের ভ্যালু যখন 0, তার মানে ইনপুট মার্ক 0 এবং মার্ক 0 লোকেশনের ইনপুট নাও। যখন আইয়ের ভ্যালু হয়ে 1 হবে তখন সে এখানে কি করবে, ইনপুট মার্ক 1 এবং মেমোরি লোকেশন 1 ইন্ডেক্সে নিবে, রাইট? সো এই যে আমার রিপিটেশন কোড, এইটা আমার এখন আর ইউজলেস। তাহলে আমরা সুন্দরভাবে ইন্ডেক্স দিয়ে হ্যান্ডেল করতে পারছি। দেখি কিভাবে কাজ করে, সেম কাজ করে কিনা। হ্যাঁ, এই তো মার্ক 0 ইন্ডেক্স আসছে, দেখি 1 0 দিলাম, তার মানে আমার এই 1 0 মানে 0 ইন্ডেক্সে আমার ভ্যালুটা ইনপুট নিল। 1-এর জন্য এবার যাই, আমার 15 দিলাম, 45 দিলাম, 50 দিলাম অ্যান্ড 60 দিচ্ছি। ওকে, ইয়েস, ওয়ার্কিং ফাইন, সেম অ্যাপ্রোচে কাজ করছে, আগেও যেভাবে কাজ করছিল একভাবে কাজ করতেছে। সো আমরা এটার সুবিধাটা কি, তাহলে আমার এখানে যদি মার্ক বা এই সাইজটা আমার 5-এর জায়গায় হয়ে যায় কত, 100, আমি সিম্পলি এখানে 100 দিয়ে কন্ট্রোল করতে পারি, রাইট? আবার এখানে যদি ইনিশিয়ালি আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ইন্টিজার n অর সাইজ অফ অ্যারে বা নাম্বার অফ স্টুডেন্ট, যাই বলি না কেন, আমরা এখান থেকে হ্যান্ডেল করতে পারি, হার্ড কোডে রাখতে হলো না, রাইট? এখানে তার মানে অ্যারেটাও হচ্ছে n সাইজের, আমার n পর্যন্ত যাবে, খুব সুন্দর না? তাহলে এটা যদি 5 থাকে তার মানে 5, ওকে। আচ্ছা, এই যে এই প্রিন্টের কাজ এখানেও আমরা দেখব সিমিলার, এখানে 0 আর এখানে 0, তার মানে সে এখানে যে দেখাচ্ছে প্রিন্ট করতেছে মার্ক 0 ইন্ডেক্সের জন্য, আর 0 ইন্ডেক্সের ভ্যালুকে এখানে ডিসপ্লে করতেছে, 1-এর জন্য 1-এর ভ্যালু 1 ইন্ডেক্সের ভ্যালুকে ডিসপ্লে করতেছে। তাহলে এই বোথ দুইটা লাইনের মধ্যে ডিফারেন্স কোথায়, ইন্ডেক্স নাম্বার। তাহলে আমরা এটাকেও আমরা ফর লুপ দিয়ে ইন্ডেক্স নাম্বারে ইন্ডেক্স ভ্যালু বসিয়ে কন্ট্রোল করতে পারি। কিভাবে করতে পারি, ফর ইন্টিজার আই ইকুয়াল 0 ইন্ডেক্স থেকে শুরু এবং আই লেস দ্যান n, নাম্বার অফ স্টুডেন্ট n, আই ইজ ইকুয়াল আই প্লাস 1, এবং এখানে কি করব, আমরা এইটাকে কপি করে নিই, রাইট? তাহলে এখানে আমরা কি করব, এখানেও %d হবে কারণ মার্কের জন্য, রাইট? বাট %d, দিস ইজ এ ফার্স্ট %d, সো সেটা এখানে ইনপুটের ক্ষেত্রেও সিকোয়েন্সটা ওইভাবে মেনটেন করে। আই ভেরিয়েবলের ভ্যালু ফার্স্ট এ আছে, সো ফার্স্ট %d-তে প্রিন্ট হবে। সেকেন্ড এ আছে মার্ক, সো %d সেকেন্ডটার জন্য সেকেন্ড লোকেশানে প্রিন্ট হবে। তাহলে আই এখানে প্রিন্ট করতেছি, আর মার্ক 0 না হয়ে এখানে কি হবে, ইন্ডেক্স আই, রাইট? তার মানে আই ইন্ডেক্সের ভ্যালু মানে মার্ক আই এখানে প্রিন্ট হবে, রাইট? তাহলে আমরা চলে যাই, এটাকে রিমুভ করে দিই এবং আমরা দেখি কাজ করে কিনা, রান দিলাম,
yes, 10, 20, 30, 40, 50. Yes, this is working fine. আমার জিরো ইন্ডেক্সের ভ্যালু, জিরো ইন্ডেক্সের ভ্যালু, অন ইন্ডেক্স এখানে এই যে মার্ক অন ইন্ডেক্সের ভ্যালু, মার্ক টু, দ্যাট মিনস আইয়ের ভ্যালু 2, সো এখানেও ভ্যালু 2, সো মার্ক 2, এবং ইন্ডেক্স অফ 2, মার্ক 2 এর ভ্যালু আমার এখানে বসতেছে, তাই না? সো 30, মার্ক 2 কত ছিল? 30। সো সেমভাবে আমার থার্ড, ফোর্থ, এরকম আমি যদি এখানে চিন্তা করি এখন যে 5 না দিয়ে আমি 3 দিলাম, তাহলে রান করি, তার মানে আমি এখন 3টা ইনপুট নিব, তাহলে 10, 20, 30, 3টা ইনপুট নিলাম, সে 3টা দেখাচ্ছে। আমি যদি একটা নিই একটা, 10টা নিলে 10টা। খুব সুন্দরভাবে আমরা অ্যারের মাধ্যমে এরকম সেম ডেটা টাইপ, তাহলে পয়েন্টটা কি, ভেরি ইম্পর্টেন্ট, সেম ডেটা টাইপের ইন্টিজারের, যেরকম এখানে ইন্টিজার, সেম ডেটা টাইপের যদি অনেকগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার প্রয়োজন হয়, সেম পারপাসের ভ্যারিয়েবল, তাহলে আমরা অ্যারে দিয়ে হ্যান্ডেল করতে পারি। যেরকম মার্ক, আমরা 100 জন স্টুডেন্টের মার্ক নিচ্ছি, তার মানে সেম রেসপন্সিবিলিটি ক্যারি করতেছে ভ্যারিয়েবলগুলো, যে সকল স্টুডেন্টেরই মার্ক রাখতেছে, শুধু মার্ক, সো মার্কের জন্য আমরা রাখলাম, রাইট? এই সব কেসে আমরা অ্যারে ইউজ করব, রাইট? এখন আমরা যদি চিন্তা করি যে আচ্ছা টোটাল সাম কত বা অ্যাভারেজ কত, স্টুডেন্টের যে রেজাল্ট বের করলাম তার সাম কত, তাহলে বের করতে পারবো না ইজিলি। ইন্টিজার সাম ইকুয়াল 0 থেকে শুরু করলাম। এই যে যতগুলো ভ্যারিয়েবল আছে প্রত্যেকটা ভ্যারিয়েবলের যোগফল আমাকে বের করতে হবে, রাইট? মানে ইন্ডেক্সের যে অ্যারের যে প্রত্যেকটা ইন্ডেক্সের ভ্যালুগুলো, তাহলে ফর ইন্টিজার আই ইন্ডেক্স থেকে শুরু করি, আই শেষ হবে কোথায়, এন পর্যন্ত, যে এনের আগে আই প্লাস প্লাস। এখানে কি করবে, সাম ইজ ইকুয়াল সাম প্লাস, এই যে এখানে বুঝার বিষয়, আমি কার ভ্যালু নিব, মার্কের ভ্যালু নিব, মার্ক অ্যারের ভ্যালু নেব। কীভাবে নিব, তার ইন্ডেক্সের ভায়া হয়ে, তার মানে যখন আয়ের ভ্যালু 0 তখন সাম ইকুয়াল সাম প্লাস মার্ক 0, আয়ের ভ্যালু যখন 1 সাম প্লাস মার্ক 1 ইন্ডেক্সের ভ্যালু, এভাবে চলতেই থাকবে এবং আমার এই সামের ভ্যালুটা ক্রমান্বয়ে আমাকে অ্যাড করতে থাকবে মার্কের ভ্যালু দিয়ে, রাইট? এখন আমি যদি ফাইনালি প্রিন্ট করতে চাই, প্রিন্ট এফ %d, এটা কি প্রিন্ট করছি সেটা তো বোঝাতে হবে, যে সাম %d কি, কার ভ্যালু, সামের ভ্যালুটা। তাহলে আমি আবার রান করি, 10, 20, 30, তাহলে এই যে ওটা তার মতো দেখালো এবং ফাইনালি সাম করলো 60। এই যে আমরা খুব সুন্দরভাবে ইন্ডেক্স ইউজ করে আমরা হ্যান্ডেলিং করতে পারছি, ইনপুট নেওয়া, প্রিন্ট করা, সাম করা, ম্যানিপুলেট করা, যা ইচ্ছা যা খুশি আমরা অ্যাক্সেস করতে পারি, রাইট? আমরা দেখি যে ইন্টিজার ডেটা টাইপের জন্য আমরা এইরকম অ্যারে নিলাম, তাহলে অন্যান্য ডেটা টাইপের জন্য কিভাবে আচরণ করবে? সেম অ্যাপ্রোচ, ভেরি সিম্পল, সেম অ্যাপ্রোচ। যে আমি যদি এরকম চিন্তা করি যে ফ্লটের জন্য যে এখানে পয়েন্টিং ভ্যালু ক্যারি করবে, হ্যাঁ, তো ফ্লট আমি এখানে রেজাল্ট অফ 5 দিলাম, তার মানে এটা হচ্ছে সাপোজ 5 জন স্টুডেন্টের একটা জিপিএ রেজাল্ট কন্টেইন করবে, ঠিক আছে? তার মানে আমি যখন ফ্লট রেজাল্ট 5 ডিক্লেয়ার করে দিলাম, তার মানে সে ফ্লট ডেটা টাইপের মেমোরি অ্যালোকেট করবে
5টি ভ্যারিয়েবল হিসেবে, রাইট? আমরা যদি এটা দেখি তার মানে সেম কাজ ঘটবে, এখানে যে কাজ করেছি সেই কাজ এখানেও করবে, তাই না? বাট ডিফারেন্সটা কোথায়? এখানে রাখতো ইন্টিজার ভ্যালু, সাপোজ এখানে রাখতো হচ্ছে 10, সবগুলো ইন্টিজার। বাট এখানে কি রাখবে? প্রত্যেকটা ইন্ডেক্সে পয়েন্টিং ভ্যালু, রাইট? 3.5, 4.5। এই যে রেজাল্ট ভ্যারিয়েবল বা অ্যারের ভিতরে আমার যে পয়েন্টিং যে ভ্যালুসগুলো রাখতেছি, এই জন্য আমার ফ্লট টাইপের অ্যারে নিতে হয়েছে। সো এটা আমাদের নিডস অনুযায়ী আমরা ডিক্লেয়ার করব যে আমরা কোন ডেটা টাইপের অ্যারে নিব, ফ্লট নিব, ইন্টিজার নিব, না ক্যারেক্টারের নিব, না ডাবলের নিব, অথবা কোনো একটা স্ট্রাকচার অথবা ক্লাসের নিব, সেটা আমাদের নিডসের ওপর ডিপেন্ড করবে, রাইট?